ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করে কাঁদে রে কাঁদে। এবার জনগণ মসজিদ থেকে ঈদগাহ থেকে যাইয়া ওনারা গারোয়াদি কইতে আছে, হুজুর দুয়ার খোলেন, আপনি ঈদের দিন কাঁদতে আছেন। আমরা হোর বাড়ি যাই, বাপের বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, সামাই চিনি গাই আনন্দ করি, মানে নামাজ পড়ার না ক্যামেরা দিন হয়ে গেছে অনেক বড়, নামাজ পড়ার করে কি এর নামাজ কমানোর খবর নাই, ঈদের নামাজ না হাউমা করে কান্দেন কেন করে কাঁদতে আসি। একটা মাস রোজা ছিলাম রে বাজিরা, রোজাটা আমার আল্লাহ কবুল করছি না, মেসেজ সেন্ড করছি, মেসেজ রিপ্লাই আইয়ে না। আর একটা মাস কোরআন তেলাওয়াত করছি, কবুল হয়েছি কিনা অন্য খবর আইল। একটা মাস তরাবি ভরছি রে, বহুত কষ্ট করি, এগুলা কবুল হয়েছি কিনা খবর পাই নাই। দান সাদাকা করেছি, এগুলা কবুল হয়েছি কিনা খবর পাই না। তাহাজ্জুদ পড়ছি যে কবুল হয়েছি কিনা খবর পাই না। তবু মনে রোজা কবুল হয়েছে দে, সেহারি ইফতারি কবুল হয়েছে দে, মানে খবর হয়েছ কোনাটাও তো খবর আইন। তাইলে কেমনে তোরা আনন্দ করস রে। সব মুসল্লিরা উনি হাউমা করিয়া কাঁদতে কাঁদতে ঈদগাহে আইলো। এইভাবে কাঁদতে কাঁদতে ঈদগাহ আইবেন। ঈদগাহে আপনার 10 বছর 20 বছর আগে আপনার আব্বা ছিল, আব্বা নাই, বাইরা নাই, চাচা জানারাও নাই, আপনারা আছেন। আর কত বছর পর আপনিও থাকতেন না। মুদ্দারেরা কবর দেশে চলে গেছে, তাগল্লায় দোয়া করে কাঁদতে কাঁদতে জিয়ারত করি, এরপরে বাড়িতে আসবেন। চোখের পানিটা মুছতে মুছতে ফেরেশতারা কইব, চোখের পানি মোছ। ও আল্লাহর বান্দারা, ফারজি হইলা রিহালিকুম, যাও তোমরা বাড়িতে চলে যাও। কদ গফারাল্লাহু লাকুম, মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم فليصمه إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه متفق عليه. এই পবিত্র সিয়াম সাধনা রমজান কিভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, এ নিয়ে আমরা একটা পর্যালোচনামূলক আলোচনা আমরা ইনশাল্লাহ করব। ইসলামের 5টা পিলারের ভিতরে রোজা একটা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলমা তো আছে, কলমার ভিতরে রিকন্ডিশন করিয়ে আছে জিকির, কাছে জিকির, আর্থিং জিকির, তারপর হ্যান্ডেল জিকির একটা দেখছি এদিক এনে মামুর কাছে আই ইল্লাল্লাহ 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 পিসাব ঘুরা সেলফ উড়া যা খিডাই আর কইতার ন কলমার ওয়াজ করলে আরো মারিয়ে লেবি। নামাজও লাইফ সাপড়ে আছে, হজও গেছে লাইফ সাপড়ে। নবীজি বলছে লা তাকুমু সাআতু হাত্তা লা ইয়াহুজ্জাল বাইতু, ও কিয়ামতের আগে মানুষ হজ করা ছেড়ে দিবে, হজ করা হবে না। এই করোনা পাইছে হেতের পর আইছে অমিক্রনের পাইছে আইছে ইউক্রেন। এই ক্রেনে তোরা শেষ, ঠিক নেই? গভীর মনোযোগ দে, আর হয়তো আজ হবে না। বাইর কথা হন, কাজে লাগবে ইনশাল্লাহ, আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা রমজান মাস আমি আল্লাহর পক্ষ থেকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআনের কাজ সত্য মিথ্যা পার্থক্য করে, আর মানুষকে মদিনার রাস্তা দেখায়, আল্লাহর রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়। যাদের মাঝে রমজান এসে যায় তারা যাতে রোজা রাখে। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যেভাবে বিশ্বযুদ্ধের দামামা বাজি জ্বলতে আছে, জ্বালানো শুরু হয় না, ফুল ফিকাবে শুরু হইব। তো রমজানেও জ্বালা আলায়, রমজানে জ্বালা, তোর ভিতরে যে গুণা আছে গুণাটা জ্বালা আলায়। তোর ভিতরে পশুত্ব খাচ্যত আছে, এটারে কারেন্টের হিট লাগায় বল এটা কমায়। পশুত্ব খাচ্যত আছে না, 11 মাস বেশি খাইছ, অন রোজার মাসে আল্লাহ টার্গেটের তোর কম খাবাই, তোর কলবেরে জ্বালাই বড়াই সোজা করিব, ঠিক নেই? তোর গুণাগুলা জ্বালাইলে, গুণাগুলা জ্বালাই তোরে জান্নাতের কোয়ালিটি সম্পূর্ণ করে দিব। তো রোজার সাথে বিশ্ব যুদ্ধ নির্বাপনের বিশ্বযুদ্ধে জ্বালায় মানুষের বাড়িঘর প্রাণহানি ঘটায়, কিন্তু রমজানের রোজা
তোরে জ্বালাইব গুনাহটা, আর তোর ফুল ফসল সুশোভিত করে দিব, তোর আমল আখলাক সুশোভিত করে তোরে মহান রবের দিকে আগাইলে যাব। বিশ্বযুদ্ধের বোমা দুনিয়া আন্ধার করি ছাড়ব, তুই হদ দেখতিন জ্ঞান বিজ্ঞান শেষ। আর কোরআনের এই রমজানের এই জ্বালানির আগুনে, মহাগ্রন্থ আল কোরআনের আগুনের লগে লাইটের লগে তোর জীবন আলোকিত হয়ে যাবে। হেডলাইটের লাইনে তুই চাই 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 সোজা জান্নাতের দিকে চলে যাবি গই, যে জান্নাত আল্লাহ তোগুল্লাই বানাইছে। উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। আল্লাহ আল্লাহ শাহানু 12,500 হুর তোদেরকে দিব। হ্যাঁ, আল্লাহ দিতে কইছে তো, হেলে সুবহানাল্লাহ নাই। কিন্তু অন যদি কেউ করতো আন্নারে আজ হজরের আগে মাইয়া বল লগে বিয়ে দিও, কত খুশি মিডির 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 করি কিতা করবে আসলে আসানি ভাই ভাই কিতা কর। মানে আল্লাহর কথা তো তোর কাছে ফাত্তা নাই। আল্লাহ নিজে কইতে আছে তোকে কেরামের কোরআন শরীফে তেলি সেই রে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আয় আল্লাহ বিয়ে হড়াইম তো করে। তোমার আব্বা আদম শফিউল্লাহরে আম্মারে যাবে ভাই বিয়েটা হড়াই দিছি, তেলিশে একটু হুজুরে 2000 টাকা খাই বিয়ে হড়াইছে। 30 বছর 38 বছরের বুড়ায় আজকে বিয়ে করছো, বুড়িরে লই আসো এক তো আর কতদিন আলস হইবা। আর আই বিয়ে করাইও 12,500 লোকে আই নিজে বিয়ে করাইও। মাইয়া ফগুন আয় রাখি দিছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আয় বাসর ঘর রাখি দিছি। দেখছেন নি রোমান ভাই সুবহানাল্লাহ কয় দে, অন সুবহানাল্লাহ কালেকশন আনতে হইব। মুসল্লি কালেকশন করন লাগে, সুবহানাল্লাহ কালেকশন করন লাগে, কি এক বিপদের ভিতরে আই আছে। সুবহানাল্লাহ তো তুই ঠাস করে মারি দিবি, আল্লাহর কথারে তুই দিবি। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ফটোটা ওটা আল্লাহর কাছে দিবি। আল্লাহ আপনার ঘোষণা শুনি যে সুবহানাল্লাহ দিছে, আল্লাহ করে আটটা তো ভালো লাগছে দে, এটা করে বিয়ে করাই ভাই, অসুবিধা নাই। উম্মায় বা দানের লাইনে নিয়ে এলে আসলে কেউ আর শুনবি নি, তাই জানে মারি তুই নতুন ফালসারের লাইনে দিয়ে ম্যাচ খেলাটা ডাবাইও ঘুরবে, সাক্কা ঘুরবে, টাইমটা টক্কা দিয়ে যাবি সার্কেসের লাইনে বেলা আসি মারি, ঠিক রে? আয় এমনি দিম তুই সুবহানাল্লাহ টক্কা দিয়ে বেরবি দে ক। হ্যাঁ আবার আইজলামি আল্লাহ লাস তোর হুন্ডা বানালাইতেন না, ঠিক রে? ফিল খেয়াল মানে বাসর ঘর। আর মদিনা নবী সাহেব কইতে আছে বাসর ঘর বাইদা থেকে সানিয়া পর্যন্ত বড় 3 মাইল উপরে সাপ, এর ভিতরে কত রুম কত ডকের। ওই আমার আখেরাত কিতাবটা তো নেশো হড়সাই তো হাম দিলাম শেষ, এখন আর পাইতি না, আর কবে করি ঠিক নাই। তো সেখানে আছে 80,000 গেলমানে যায়। তোর ওয়াইফেরে কইব ম্যাডাম যে রোমান ভাই অপেক্ষা করছেন না, আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি ম্যাডাম। তারপরে এই ফুলসেরাত কি সে ক্রস করে আসতেছে? জি ম্যাডাম। ও হাল রয় তো, তোমরা কি তাকে দেখেছিলে? তখন গেলমানেরা বলবো ম্যাডাম নাম রয় না, আমরা তাকে দেখেছি। ফার্স্ট তাকিবাহা, মহিলারা ঘুমটা টেনে আস্তে করে আরো লুকোচুরি দিয়ে পর্দার আড়ালে চলে যাইব। আর নবীর কথা রে, কার কথা? নবীর কথা মিশা নি? এর নবুয়তের আগে উনি মিশা কইছেনি? তাহলে নবুয়তের হরে কেন কইব? কয় না, আর নবী জীবনও কয় না। নবীর দলে আসি বাসি মরি, যেটাই রব। বিশ্বের মানুষ হাতে কম্পিউটার বানাক, হাতে বিজ্ঞানের উপর বিজ্ঞান উঠে, বিজ্ঞান হাতে মারি সারা ভাগিয়ে অজ্ঞান করে, ঠিক না? হেতে আল্লাহ কাছে ফার্স্ট শিখে দিছে, হাতে 3 সাবজেক্টের ডক্টরের ডিগ্রি হইব। হেতে সাইরেনা দামে লোহাই গেনে কিতে কিতে ঢুকাই, হাতে আইফোন কই নাম দিয়ে 1,20,000 টাকা। এ সাইরেনা দামে লোহা যে মোবাইল টাওয়ারে কুত্তা মতে, আর কুত্তা সিটিং কত খারাপ। হাতে তেলি সেটি 1 বোতল মুতুরে হারা দিন মতে, সব জায়গা মতে না। আগে ফিলারটার গান লয়, কতক্ষণে হানি খায়, কতক্ষণে হাতে ডিজেল হুরায়, হারাটা দিন মতে। বালা বালা গাছ দেখলে বুঝিনি, সব জায়গা মতে না। আল্লাহ কয় তোকে প্রশ্ন দিছি 3 গা মার রব্বুকা, তোদের রবকে। ওমা দিন, তোদের ধর্মের নাম কি? ওমান হাজার রাসূলুল্লাযী বুইসা ফীকুম নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বের 810 কোটি মানুষ এই 3 সাবজেক্টের হড়ালিয়া বাদ দি তুই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রিভলভার হারি বরাবরই হইতে আছে। তার লাগে তোর রিভলভার যা লকডাউন বই বেশি সব বিষয় গেল হাজিগঞ্জ যা হড়ালিয়া বন্ধ। কোরআনের বান্ধি দেখছ, কোরআনে কইতে আছে আয় আল্লাহ যদি তোর মুখ বানবো, আয় কোরআন কথা কইও। আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আয় কথা কই। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ যারা জামাতের সহিত পড়বে, কোরআন সাক্ষী দিবা আল্লাহ এতে ফজর হচ্ছে, তেলাওয়াত শুনছে,
বজিরা তেলাওয়াত করছে, পুরা ফরিদগঞ্জ টোকাইছে, আর দুগা লোক যে কোরআন তেলাওয়াত করানো। কথা কসাকা আর লগে হয়াল হিড়িচ্ছে যে কথাটা সত্য হইলে কথা কবি, যে মিথ্য হইলে কবি না বুয়া হর্ষেরই দুগা লোক। হাতির ফরিদগঞ্জে আরো অজ্ঞা লোক দেখা, অজ্ঞা আলেম দেখা, বলে হুজুর এই লোকটা এই আলেমগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি স্টাডি করছি। আমি নিজেও পড়িনো, সাবা হিড়ি লাভ নাই, মাত্র 3 ঘন্টা পড়ছি আলবেদাইয়া ওয়ান নেহায়া। তাহলে বিশ্বের মানুষ আর নবীরে নিয়ে পড়ে না, আমার আল্লাহর গ্রন্থরে নিয়ে পড়ে না। হেতে মোবাইলের মধ্যে কেন মানুষের টিয়া তাইব উমা হেতে কিতা মানবিক একটা বানাই উমা হুরা 300 মাইল স্কয়ার, এই 300 মাইল পর্যন্ত ধ্বংস করিলে কুত্তা বিলে গাছ গাছা পর্যন্ত শেষ। শত শত বছরের লাইয়েন এই জীবাণু হামলা গেছে হেতে বানো বোমা, কুত্তা বোমা বানাতে 69। আল্লাহ যে বালহুম আদাল কইছে, আমি হুতে হুতে চিন্তা করি আল্লাহ দা আরে কুত্তা তুলে নিয়েছে কালা শুধু দিল ঘটনা কিতা, আল্লাহ ইয়ো আল্লাহ ইয়ো ঘটনা কিতা, কুত্তা হাইবে আরো বানে ভরে দিলেন ঘটনাটা কিতা। পরে চিন্তা করলাম না আর কেলাস আসলে নিছি, কুত্তা হরে পাইবে হাতে বিএস রেখে দিবে, আর আফসারি ভরে ওয়ানে। কথা কও তোরা কি শুরু করছো বিশ্বের মানুষ? বদ্রা সরাই গেছে খাইতে খাইতে, হ্যাঁ আগরে বাসে বাদি গেছে টাইলিয়াটা দিতে একজিলি সামনে ইয়া দি লাড়ি দি অন ইংলিশ টেলিভিশন আগ্রা গোনা বানাইছেন 5 লাখ টাকা দি, আবার আইকবি বাদি গেছো লেখি রাখ, শুনতে খারাপ লাগে। আবার রোজাটা সোয়া তোলার ভিতরে হান্দ আছে এক কানা সবর, তোদের রিজিকের বাড়িতে আগুন লাগাই দিছে আল্লাহ। এই যুদ্ধের অ্যাকশন হলো বোঝাচ্ছে বাংলাদেশের মানুষেরা। এখনো গভর্নমেন্ট যে জিনিসগুলো আঙ্গমঙ্গল খাবাই বেললে জমে রেখছি এগুলো খাইতে আসো। 40% দ্রব্য আমরা আমদানি করা লাগে কোথা থেকে? রাশিয়া থেকে। টের হাইবি তোর রোজা ভালো লাগে না, তোর তারাবির নামাজ ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, তুই তাফসীর মাহফিলে চাঁদা দিতে তোর ভালো লাগে না, কি এর মাঝ হেদায়েত কো কত তোর কাছে আর চাঁদার লাই যুবকেরা যাইতো না ভিডিও করার কথা। এ শেষ, কোরআনে কারিমের মাহফিল আর হবে না, অবস্থা ভয়াবহ আমরা দেখতে পাইতেছি। আল্লাহ করে দেখা আর কত সাবা হিটবেন হুজুর, আপনারা দেন বিসিএস কার্ডার ম্যাজিস্ট্রেট হইলে হাজিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার হইতাম। নির্বাহী অফিসারের বয়স 28-29 যাই হোক, পুরাটা থানা ফরিদগঞ্জ উনি দেখে, শুইলেও দেখে। ঠিক আমরা আলেমেরা মহাগ্রন্থ আল কোরআনের নূরে সমগ্র বিশ্বটা আমরা দেখি, আল্লাহ করে দেখায়। তোরা তো আঙ্গরে ফাত্তাও দেখছেন না। কত ইন্না লিল্লাহ হরবি ইউক্রেনের মানুষ এখন বোঝে 60 কোটি জনগণের ভিত্তিতে বেগুন দায় গেছে গা। এখন বুঝতেছে আরাকানের মানুষগুলোর গত্ত বার করিয়ে নি খেঁচুড়ি খাওয়াইছে। তারা খেঁচুড়ি তো কুত্তারও খাওয়া না, কুত্তারে যে সাবান দিয়ে গোসল করেছে, কুত্তারে যে গাড়ি দিয়ে চালাইছে, আড়ি চলে। সমগ্র বিশ্বের গাড়িগুলো ইউক্রেনের, রেড ইঞ্জিনে দেখি ফার্স্ট গুলো ইউক্রেন। আজ কি অবস্থা, ফিন্দুলের লেন্ডিরান আল্লাহ কত মসজিদ, কত লক্ষ লক্ষ মসজিদ ভেঙছে, কত মানুষের মন কষ্ট দিছে। এই জন্য খোদাই ধরা দিচ্ছে তখন আর 60 জন বিশ্বের মানুষের 810 কোটি মানুষের তামা করিয়ে দেবে। ইউক্তালুনা সুলুস, 1/3 লোক নিহত হইব যুদ্ধে, ওয়া মুতুনা সুলুস, আর 1/3 লোক রাসায়নিক বিষক্রিয়া ধ্বংস হইব, ওয়া বকাউনা সুলুস, 1 ভাগ লোক বাঁচি থাকবে। ব্যাগ মিলে কয়েক কোটি লোক বিশ্বে বাঁচব। হারমায়াতে জসিমা মুরকা হালাই এক দানে জিতে গেছে, এক গুণ 500 মুরকা টিকি গেছে। এটি 27-28 দিনে না বেচলে স্টকে মরে বা মরক লাগি ব্যক্তি মরে যায়। এতগো মানুষের ফার্ম এটা জ্বালাইলে আল্লাহ। একটা লোকের ধৈর্য নাই, একটা হরণটাও একটা অভিযোগ মামলা হাজিগঞ্জ খাড়াইস বাজার এইটা হরণ দেখা ভিডিও করেছে কি দেখবি কিতে আইয়ে কি কয় আল্লাহ তো করে। ট্রাফিকে যে ডিউটি করে আমার ভাইয়ে পাগলে যাবার কথা। আসিনি আমরা একটা মানুষ কন্ট্রোলে আসি। এত বড় বাজার করি আমরা, মার্কেট করি, পার্কিং এর জায়গা নাই। তো তোর কাজ জায়গা, তোর আব্বার জায়গা খাড়ানি, কাস্টমারের মালটা কিনবে, এত উন্ডা খাড়া করার পরে আবার দোকানের সামনে দি রোমান ভাই ছোট্ট করে হল দোয়ানো সিলেছে 500 করি, হল দোয়ানের সামনে দিয়ে আরো ব্রাহ্মমান হিড অন্যরা 50 করি। দিনের 2টা পর্যন্ত 200, দিনের 2টা তো রাত 10টা পর্যন্ত 200 রোড বানা দিছে।
নবীরে লেটেস্ট ভাবে ভাড়া সব নবীর কিচ্ছা কইছে কিনলে এই রোড বানাতন রোডে তো চান্দা নন এটা সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা করতো নাউজুবিল্লাহ কইতি না আমি তাফসীর আল বেদায় ওয়ান নিহায়াতে হাদিসটা পাইছিলাম এই সকল উম্মতে যে অকারণটা করতো এই উম্মতে মুহাম্মদের ভিতরে খাচ্চরটা আছে এই জন্য বিশ্বটা আর টিকে তো আল্লাহ মারি সর্বশেষ আল্লাহ ইমাম মেহেদির আনেন কইতেন নে হাস মিনিট ওয়াজত তো বহুত সওয়াব কইমাই সওয়াব তৈরি তোরা জানোসে 2 মিনিট কইতেন নেই কলবের নূর কলবের হেডলাইট তোর শার্প হয়ে যাবে শোন যদ্দুর বোঝো স্যার না বোঝো স্যার কথাটা হন আয় তোকে নিজের সন্তান রে একদম আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে যেভাবে বন্ধু বন্ধুর লগে বই হাতর বইবেও কথা কয় ঠিক আর ওয়াজের ডিজাইন এমন কিন্তু 54টা কিতাবে কি ডিজাইন এটা দেখছি সেখানে একটু পাল্টা আলাইছি ডিজাইন ঠিক আছে না সেখানে খুব দারুণ লেখা আছে ঠিক না আর এখানে সব আমরা একাকার ফ্রেন্ড সব এক ক্লাস ছোট হলানে যেটা বোঝে বুড়িগারা 80 বছর গিয়ে বুড়িগা থেকে শুরু করে 8 বছর গিয়ে হলা এক ক্লাস কোন ক্লাস এক ক্লাস হয়ে গেল সব আমরা ক্লাসমেট সব আমরা সামনে আদে এমনি দে সত্যি সব আমরা ক্লাসমেট করবার সাথে সাথে পাশে তোর বুড়িগা থাকুক জোয়ান থাকুক একটু মাথাটা একটু চুলকে দিবি রেডি সব আমরা ক্লাসমেট দে টিভি দে বুড়িগা টিভি বুড়িগার টিভি দে বুড়িগা না তোর টিভি এমনি খাদ্য দে মানে এটা ফজক্তি বার করছি আর যেন ঘুম যাবে টাইম নেই তোর ঠিক কিনা আর ক্লাস 50 লক্ষ টাকা খরচ আমার মাহফিলটা আমার যুবকেরা দাঁড়া দাঁড়া গেছে তুই যেন বই ঘুম যাবি আরে না রবিকুল্লাহ বল ছিয়ানা ফেলে আর ঠিক না আবার খাজ্জানি চলবো রেডি রেডি সব আমরা ক্লাসমেট বুড়িয়ারা দিলি না দিত না ডরাস অন কোন গুণ হইতো নাই আছে সব আমরা আমরা এক ক্লাস তো শোন রোমান ভাই লুক এট মি পরমাণু ক্ষমতা ধর শীর্ষ 2টা দেশ যদি অন্তত 1 সপ্তাহ ধরে যুদ্ধ করে কয় সপ্তাহ এই 7 দিনের যুদ্ধে কি হইব কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি পরমাণু হামলার 7 দিনের মাথায় 15 কোটি টন কালো ধোঁয়া সমগ্র পৃথিবীরে গিলে ফেলবে এলান রোবক লিখেছে স্টাডিটা নবীজির হাদিস কিয়ামতের আগে ধোঁয়া পৃথিবীরে গিয়ে ফেলবে গিলে ফেলবে এই সেই জামানা সেভ রাখ একসময় কানবি আর কথাটি মনে করবি তবু কোশিরের লোকটা কথা আল্লাহু আকবার সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর ফলে অল্প সময়ে ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি ভাবে ব্যাস এবার পৃথিবীর বায়ু স্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ ওপেন কিছু পরিমাণে ইউভি রশ্মির ধোঁয়া স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে খুলবে ধ্বংসযজ্ঞের 2য় অধ্যায় মানে 4র্থ বিশ্বযুদ্ধ তোরা তো লাগাবি 3য়টা ইউভি রশ্মি লাগাবে 4র্থ বিশ্বযুদ্ধ এটাতে কি কইব ইউভি রশ্মির কারণে মানুষ অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি ফলে সব প্রাণী এবং মানুষের দেহে দেখা দিবে ক্যান্সার কিয়ামতের আগে যে বলছে মাসখান চেহারা বিকৃতি নবী বলছে আরো মতো চেহারা বিকৃতি জীবন এইভাবে বিকলাঙ্গ অপূর্ণাঙ্গ মানুষ ডিএনএ চেঞ্জ হওয়া মানে এই সভ্যতা শেষ যেভাবে জাপানেতে দুগা মারছে কোগা হিরোশিমা এবং নাগাসাকিতে এখন পর্যন্ত মানুষ বিকলাঙ্গ প্রাণীরা বিকলাঙ্গ নাউজুবিল্লাহ কইতি না সাহেবা 2 মাসের মাথায় কমাস যুদ্ধ করছে কদিন 7 দিন কথা কয় না যুদ্ধ কদিন হিসাব বুঝি না এরা হড়া দিতে হইব তুই ফাইজলামি লড়াচ্ছা যুদ্ধ করছে কদিন অন অ্যাকশন এসে 15 দিনে এরপরে 2 মাসের মাথা কি হইব কইতার নেই মাত্র 2 মাস কথা কয় মাত্র 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশ চলে যাবে তুষার স্তরের নিচে বরফের নিচে বরফ পূর্বে সূর্য জলে নিচে বরফ এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার পারমাণবিক এই শীতকাল কৃত্রিমভাবে শীতকাল নামে গেছে পৃথিবীতে এবার শীতকালে কি হইব এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত নবী বলছে কিয়ামতের আগে আগে বেশি বেশি বৃষ্টি হইব বরকত উড়ে যাব ফলন হইব না একসাথে সারা পৃথিবী যদি বৃষ্টি হয় তাহলে কি হইব কয়েক বছরের জন্য থমকে যাবে স্টপ হয়ে যাবে কৃষিকাজ মাত্র 4 মাসের মাথা এ গেলে কত 4 মাস
এই পুরা গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, হাহাকার, ভয়ানক ঠান্ডা, এদিক দিয়ে আছে তুষারপাত, ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথা, এবার 4 মাসের পরে এবার গেছে কত, 2 বছর। কয় বছর? 2 বছরের মাথা খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই গ্রহে। এতে লিখেন উপকূলীয় অঞ্চলে ডাকাতি নদীর ইয়ানে, উপকূলীয় হাতিয়া সন্দ্বীপ ইয়ানে জন্তু ও মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে। ওই আগে যে ডালাসিয়ারি করছিলি, কিতা করছিলি, এই মানুষের সাথে শিখতে চল বানাই ডালাসিয়ারি করছিল করছিলি না? এই ডালাসিয়ারি আর হইত ভারে হইত তো কাইবি কে কয়? প্রফেসর এলান রোবা, প্রফেসর এলান রোবা। তোরা যে কলব খুলবো ইনশাল্লাহ। তাইলে 4 বছরের পর থেকে দক্ষিণ গোলার্ধে সাউথ আফ্রিকা বাড়তে থাকবে তাপমাত্রা, ওই সাগরের তলা হাঁটবো। যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো 20 বছর। 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ। কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা, ওই পারমাণবিক বোমার। ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে থাকবো, সমুদ্রের কাছে অবস্থান করবে, ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে থাকবে প্রকৃতির পুনর্জন্ম। মানুষ সব শেষ, ওগুলি এলাকা অল্প কিছু মানুষ বাঁচি থাকবো। ওই বোমার সেখানে তেজস্ক্রিয়তা কিছু কমেব, ক্যান্সারের 2 গুণ বাঁচবো। এই জন্য মরবার আগে হাতিয়া সন্দীপ ভোলা বিয়ে একটা করিয়েলা, হাইলে আরো করাই দে যাই মধ্যে টলার লই আসস্কা। এই উম্মতে বিয়ের কথা শুনলে আসে। নবী কইছে এই উম্মতে মরলে তাই কবর দিয়ে লাইবে লাই। নবী এই উম্মতে গ্রামীণ মাইক দিয়ে হাগলা সিডি করে, কাকু আর কাকু মরছে গো, ওই আগামীকাল বিকাল 3টায় ও তেলিশায় হাই স্কুল মাঠে আমার কাকুরে কোবাই আপনারা কবর দিয়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী কইছে তাই কবর দিবে লাই, 3 দিনের মাইক লাগায়। আর কইছে বিয়ে করি তোমরা এই করো, মাইকে বসার করো, আলিনুন নিকাহ বিদপ্পে, বিয়ে করি তোমরা বেকেরে প্রচার করো, দব্বা যায়। তোমাকে বিয়া করছে, কামালে বিয়া করছে, রোমানে বিয়া করছে, বুড়িয়া বিয়া 3 খান করছে গো করছে। নবী কইছে বিয়ে করি প্রচার করো। অন বিয়ের কথা কইলে আসে মুখ সিবিসি। বিয়া যে শরম কিতাবে শরম কোবের অস্ত্র খাই, কোব খাই বিয়ে লাইফ সাপোর্টে। মোট 41টা অস্ত্রের কোবে বিয়ে লাইফ সাপোর্টে। কয়টা? 41টা অস্ত্র। আর যিনি তো বহু বিবাহ করেন রোমান, বুড়িয়ার নাম কিটা সময় কম তো আব্দুর রব মাস্টার আফসারি ভাই, রোমান ভাই, তারপরে আব্দুর রব মাস্টার ভাই, আফসারি ভাই, আপনার নাম কিটা? আবুল হাসানাত ভাই। এ সাইরো সিটিং এর আসল মাঠে ধরব তো, যখন জান্নাতে যাবো টিকিট লই 3 ছেড়ে 12 গা মাইয়া এখানে মামলা করবো। আল্লাহ রোমান ভাই রে, আব্দুর রব মাস্টার, আফসারি মাস্টারে, তারপর হাসানাত মাস্টারে জিজ্ঞানছে তারা যে এই যে কোম্পানি যে গাড়িটা বানাইলেন এটা তো চাচ্ছি। হ্যাঁ চাচ্ছি। কত মিয়া এই সিটে তো গাড়িতে লোকজ্ঞা লেছে, এক বিয়ে না করছি। জিজ্ঞানছে আমরা 3 ছেড়ে 12 গা মাইয়া ঢাকা গার্মেন্টসে চাকরি করছি। তারপরে গার্মেন্টসে গেছি গা, ইভরিজিং দর্শনে লই গেছে, আঙ্গরে পতিতালয় সম্পদ লই গেছে গা। আঙ্গরে যদি রোমান ভাই বিয়ে করতো, আব্দুর রব মাস্টার আফসারি ভাই বিয়ে করতো, রাত 2টা 3টা বাজ হইলো, এমনি মাহফিল তো এলে আড়া কোথাও ফাওয়াটা সেবা করি, হাসানাত ভাইয়ের সেবা করি, জান্নাতে যেতাম, কোরআন শিখতাম, একামতের দিনের কাজ করতাম। এই 4 কোটার কাটা আঙ্গরে বিয়ে করলো না তো কইব কি রে করলি না কা তোরা 4টা? আল্লাহ বড় বড় ডরে করিল। তা আল্লাহ কইব কি বড় মার খাইব না তোরা খাবি? তোকে কারণে 12 গা মহিলা নষ্ট হয়ে গেছিল। তো এখন জিনা করছে জাঙ্গিরে, চাচা খাইব আলমগিরি। ও তাইলে বিয়া কয়টা? 4টা। আর জোরে 4টা। শেষিলে গতি কোনে রে, এই যে তৌফিক থাকা কালীন, এই যে তৌফিক থাকা কালীন করে না, মার দিব, মার কিতা দিব, আর জোরে করো মার। ওই যে মেহেদি আইলে যে কেলা অজ্ঞা এত বড় হইব, আপেল অজ্ঞা এত বড়, বড়ি অজ্ঞা এত বড় হইব কেনে? কথা কো হইব কেনে? এ তোকে 810 কোটি মানুষের মারি শৈল্য তেল জমছে না, সার ওষুধ করবো আল্লাহ। এই পৃথিবীতে বরফের তলে হালাই তো করে মারি, বিজ্ঞান টিজ্ঞান যা আছে রড মড বিল্ডিং টিল্ডিং ইডি ভাঙি কৈতরে বাসা করি জিরাই মা গো মা। এবার পৃথিবীর উর্বরা শক্তি বাড়ি যাইব, এই শেষবারের মতো পৃথিবী আবাদ হইব। এই সেই জামানা আই গেছে। বিলিভ ইউ অর নট, আয় আরো গতির কইয়েস আর মতো ক আয়, ব্যাখ্যাই ক আয়।
60,000 পরমাণু অস্ত্রের জন্য এই গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়। যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100, কয়শো, আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত। কথা কি বুঝছি? বুঝছ? রাশিয়ার কাছে মাল কড়া আছে 6,000, কয়টা? 6,000 পারমাণবিক বোমা। বিজ্ঞানে লিখতেছে 100 উড়াইলে অবস্থা শেষ। আমেরিকার মধ্যে তো আরো বেশি, সরকারি হিসেবে না 6,000, তলে তলে কটা বানা রেখেছে কে জানে। আর কে কি সমরাষ্ট্রের হুড়ে হিসেব কি কে দিব নাই, ঠিক নেই। তারপরে ইন্ডিয়ার কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, কোরিয়ার কাছে আছে, বেকে মাল বানাই বলেছি। তবু তেলিশের কুত্তে আছে দেখেন, এই কুত্তেরা কোন পারমাণবিক বোমা বানাই বলেছিনি। আল্লাহ যে তোদেরকে বালহুম আদাল কইছে, তোকে আল্লাহ যে জ্ঞানটা দিবেন লাই, তোকে আল্লাহ বানাইছে। পৃথিবীর কেউ আর আল্লাহরে পাত্তা দেয় না। মুসলমানের ওলামাইয়ারা 5 কোটি টাকা দিয়ে ডাক্তারি হড়ায়, ব্যারিস্টারি হড়ায়, ইঞ্জিনিয়ারিং হড়ায়। আমার মাহবুদের গ্রন্থটা অল্প অল্প হইসা দি হড়াইতে রাজিনো, হইতেও রাজিনো। ইউনিভার্সিটির ভাই বোনেরা হইতে হইতে মাথা চুলুডা লাগবো, হইটিয়ে নেরা আজ পর্যন্ত বুঝাইতে পারলাম না। হড় সব আমার আল্লাহকে রেখো, কন্ট্যাক্ট করছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে। আর আল্লাহর হড়া আসেনি, আর হুতের বিয়া আইডাল দিবাত খাই। এই জন্য খেফা তো করে মারিলিব আল্লাহ। আল্লাহ জানে তো করে আর যত রকমের রহমত দেখ, তোগো সাবরি নাই। যে সময় 1 সপ্তাহ আধ কেরাসিন তেল দি 1 সপ্তাহ চলছিল, কয় সপ্তাহ। এখন আল্লাহ দিছে কারেন্ট দিছে, তোরা সুইচ টিপ দিলে হয়ে যাবে। মোবাইলও আছে, সব জায়গা আল্লাহ দিয়ে দিছে। 18 টাকা 50 পয়সা সরকারের খরচ 1 ইউনিট কারণ চালাতে। তুই এই কারণ দি কত অপচয় করস, কত নষ্ট করস। আর সরকারের বিরুদ্ধে কস, সরকারের দেন ইয়া দেন। তুই ওগা গাছ লাগাইলি না, তোর আব্বার দেন জানি ডাকাতি নদীটা হাজিগঞ্জে আমি ফানির স্রোত দিয়ে কান্দি দিছি, মাছা লাইতাম। আল্লাহ এই ফানিগুলো চলি যার মাছ কই খাইসদের তোর বাপে নিয়ে আলাইছিল মাছগুলা। আল্লাহ যে তোকে সম্পদটা দিছিল, এক মুষ্টি করে যদি মাছ আলাইতি, খাদ্য সংকট দূরে যেত। খাদ্য পরমাণু বোমা সে শক্তিশালী। আমি রফিকুল্লাহ বলে গেলাম, তোরা সেভ কর, বুঝবি একদিন আমার কথা, সেদিন বুঝে আর লাভ হবে না। ও বাংলাদেশ ও বহির্বিশ্বের বিজ্ঞানীরা শুনে নাও, সবচেয়ে পৃথিবীতে বড় অস্ত্রের নাম হচ্ছে খাদ্য। খাদ্য, 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 খাদ্য। লিল্লাহি তাকবীর। 200টা আয়াত নিয়ে আল্লাহ ফলের কথা বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন খাদ্য বিপ্লব ঘটায় গেছেন কেউ খেয়াল করল না। বুখারী শরীফ জিলদে আউয়াল 312 নম্বর পৃষ্ঠা, মা মিন মুসলিমিন ইয়াকরিসু গাসান আও ইউজরাউ যারা ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন ওয়া বাহিমাতুন ইল্লা কানা লাহু সাদাকা। আর কোন মুমিন বান্দা আর উম্মত যদি কোনো একটা ফলের গাছ লাগায়, ফলের গাছ থেকে কোনো পশু পাখি খায়, তারপরে ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন, ইনসান শব্দটা আম, চোর ডাকাত গুন্ডা সরকার দল বিরোধী দল আফসারি ফিসাব মুরিদ যেতে খাক, নবীজি কয় সদাকা সদাকা সদাকা। আর নবীর কথাই আল্লাহর কথা। এটা হইলো ওহিয়ে মাতলু, নবীর কথা ওহিয়ে গাইরে মাতলু। লিল্লাহি তাকবীর কর। তো তুই সন্ত্রাসী গাছ এটা এই ল্যাংডা করে এটা কত আনছ, এত কথা কয় না। এই সন্ত্রাসী গাছ এটা যদি জাম গাছ হইতো, তোর কত কোটি টাকা খানা হইতো। তোরা 18 কোটি মানুষে এক মুষ্টি ফোনা হলাইলি রে, কথা ক রাগসি কোন রাগসি। 18 কোটি মানুষ এক মুষ্টি করে ফোনা ছাড়লে তোকে কত কোটি মেট্রিক টন খানা উৎপাদন হইতো রে। 80cc পালসার গাড়িয়ে 1 লিটার অকটেনে কদ্দুর দৌড়ায় 50 থেকে 52 মাইল, কথা কয় না। 1 লিটার পানিতে এমন শক্তি আছে, 1 লিটার পানি দিয়ে আমি 18 কোটি বাংলাদেশের এই মানুষকে 52 মাইল সামনে নিতে পারবো। আমাদের 71,000 বর্গ কিলোমিটার ফানি পড়ে গেছে, জলাভূমি, বিল ঝিল হ্রদ। তুই খালি কস অমুকেরা হানি দেয় না, অমুক দেশে হানি আটকা হালাইছে। আটকাইতো না, হেতাকে দরকার হলে আটকাইতো না। তোর জিয়ান আছে, তুই এর কাজে লাগাস। তুই যদি বাংলাদেশ না হয়, তুইও যদি এনডি হইতি, তুইও বান দিতি। হাইজলামি লাগাচ্ছে শুধু মানুষের উল্টাই দেখতি, নিজেরটা চালি না। অন কথা কসাগা, অন কথা কসাগা। তো এনডিএর ফানিটা আটকেছে না চায়নারা, হাইলে চায়না করে দরসা, হাইতিনও তো এটা করে। মিলিমিশি চল, মহব্বতে চল। ইন্ডিয়া আমাদের আপন, আমরা তাদের আপন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানব মন্ডলী মহব্বতে চল। নফিডের সামরা কাহারে রাখতে নো কারো। তার নাম কি? কাহা। তার নাম কি? কাহা। শুধু রহমানের নাম বেশি খাস,
কিন্তু কাহার আছে যে তুই খবর লইলি না? কথা ক। আজকে আগে বেল জিলে কত মাছ থাকতো, ৭১,০০০ বাংলাদেশের অর্ধেক ভূমি আমাদের জল, আমরা উৎপাদন করলাম না। ওগা মরিচ গাছ লাগা ভাই, ওগা ফেফে গাছ লাগা, ২০,০০০ টাকার ফেফে ধরব তো গাছ আর কিছু চাই না, প্রত্যেকে কিছু ফল গাছ লাগা। খুব দুর্ভিক্ষ আমি দেখতে পাইতেছি। আইয়ে রাত থানতে পাগল হয়ে যাবি খানা, সারা বিশ্বে খানার মধ্যে আল্লাহ আগুন লাগা দিছে। যুদ্ধ মনে করছে দিলে যা হ্যাঁ তাকে ইয়া না আর কিতে আয় তো পালা আছে আর টিয়া খাওয়াইব, তোর টিয়া খাওয়াইব কে অন্ধের দ্রব্য মুদ্রা তোর অন্যদের দেখা দেয় যে ঠিক আছে আর মাল আছে হেরা নাই করে আর তো মাল আটকে যায়, তুই তো মরে যাবি কে? তো গাছ লাগা, গাছ লাগা। কি গাছ? কথা কি গাছ? খানা চাই, খানা চাই, খানা চাই। আল্লাহ রিজিক দাও, আল্লাহকে রিজিক যদি চাস বান্দা ফালিয়া বুধু রব্বা হাজাল বাইত। এই রমজানে বেশি বেশি তরাবি হয়, তরাবিরে শর্ট করে গেলেছে ৮ রাকাত লইয়েছি, সহিয়া দিশে আছে ৮ রাকাত। উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমানদি করছে ২০ রাকাত। মক্কা মদিনা হারামাইন শরীফে ২০ রাকাত চলে, আমরা ২০ রাকাত পড়বো ইনশাআল্লাহ। আবার শর্টে 4G গতিতে মারিও না। যদি কেউ ৮ রাকাত পড়ে সুন্দরভাবে, আমার সে বাইরে খারাপ করিও না। আমার ভাই সহিয়া দিশের আমল করেন, অসুবিধা নাই। আর আমরা যারা ২০-এর ভিতরে ৮ আছে কিন্তু ৮-এর ভিতরে ২০ নাই, উনি যদি সুন্দর করে ৮ রাকাত পড়ে চলে যায় আলহামদুলিল্লাহ, যাক না আমার ভাই। না পড়লেও তো এটা একটা বিশাল কোন দণ্ডবিধি হবে না, কিন্তু একতলাপ করা যাবে না, মনকষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? তোমরা দিনের পর দিন যে নষ্ট হয়ে যেতেছ, যদি ফালিয়া বধু যদি মসজিদে আবাদত করো তাইলে কি হইব? আল্লাহ যে আতা আমাহ মিনজুত, তাহলে তোমরা খানা দিব, খানা। নামাজ পড়লে রিজিক আইব, নামাজ পড়লে রিজিক আইব, নামাজ পড়লে তোর বিয়ে কবুল হইব। লিল্লাহি তাকবীর। যে মাইয়াকা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কসম দিয়ে বলছি, তার বিয়ে ভালো জায়গা হবে, তারে আল্লাহ ভালো সুখে রাখবো। দুনিয়াতে সামান্য কষ্ট হইল সে জান্নাতি মহিলা। কথা কও। যেই যুবকে কোরআন পড়ে চোখের পানি হালায়, আমার আল্লাহ তার বিয়ের দ্রুত ব্যবস্থা করব। এই মহাগ্রন্থ আল কোরআন যে মাসে নাজিল হয়েছে, মাসে এটারে ডাইরেক্ট আল্লাহ সম্মানিত করিয়ে গেছে। যে রাতটা নাজিল হয়েছে সেই রাতের ১ রাতের ৮৩ বছর ৪ মাস করিয়ে গেছে। এটারে যে ধরব হেতে সম্মানী, যে মহিলা এটারে তেলাওয়াত করবো হেতি সম্মানী হয়ে যাবে গই। যে সমাজে এটারে পালন করব এই সমাজের আল্লাহ সম্মানী করব। যে রাষ্ট্র এটারে মানবো হে রাষ্ট্রের আল্লাহ সম্মানী করিয়ে নেব। যে বিশ্ব এটারে মহব্বত করবো মানবো এটার কানুন, সে বিশ্বের আল্লাহ জান্নাতের মতো করিয়ে নেব। যে বিশ্বে কোরআনের হালা দিব, যে দেশে কোরআনের হালা দিব, যে সমাজে কোরআনের হালা দিব, যে বেড়া বেড়িয়ে কোরআনের হালা দিব, মুখবন্দি রাখবো গিলাপ দি এটারে মুখ বন্ধ করে রাখবো, বাবা মানে রাখবো। এই বিশ্বের আল্লাহ মুখ বন্ধ করে মাস্ক লাগায় মাস শুরু করিব, ঠিক কিনা? মার শুরু হইতেছে, মার মার। তাহলে কোরআন পড়বেন নি? কোরআন পড়বেন নি? সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের হাতে হাতে কি? মোবাইল। এ কালাফাড়া কে রে? আমি দোয়া করতেছি সর্বপ্রথমে গজব এত রূপ দিয়ে হড়ক পড়ছি, নেটের উপরে আগে গজব পড়লো। মা গো আর হপ দেয়া বেরিয়ে কত সুন্দর কথা কয়। 400 meters till size sports in the right front side 1 kilometers come to market টোরামুন্সি বাজার। কি সুন্দর করে হেতিয়ে কয়, গুগলের মাধ্যমে লাইভে দেখা সেতিয়ে, মানে কোনো জ্যাম ট্যাম আসেনি। আগে ইটার অব্দি গজব পড়ব, অন ইউক্রেন নেট বন্ধ করে মারো। মাগো কি জামানা গো আইলো, কথা কসা মাগো কি জামানা গো আইলো। ইয়েন তো বোমা টিপ দেয় 2000 মাইল দূরে যখন মারে, তো দেশ আর রয়েছি দিন। মানুষ মানে আল্লাহর কাছাকাছি আইতেছে। আল্লাহরে কয় তুমি কি জাহান্নাম বানাইছো, তোমার জাহান্নাম কি 300 কিলোমিটার চালাই বলি। আমরা বানাচ্ছি না, আমরা বানাচ্ছি না। মানুষ আইসে বোমা বানাবে, আইসি এতে মুসাফির খানা, সব মানুষ মিলেমিশে চলবো। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান একাকার হয়ে আমরা চলবো। মুসলমানেরা তাদেরকে তাওহীদের দাওয়াত দিব, মুসলমান তো কোথাও দাওয়াতও দেয় না, তাদেরকে দাওয়াত দেয় না। দাওয়াত না দিলে আমরা মার খাইবে। আপনারা জান্নাতের টিকিট দিবেন আল্লাহ। আমার সকল ভাইদেরকে অমুসলিমদেরকে মহব্বত করে করে দাওয়াত দিবেন, এই কথাটা মেসেজ দিবেন লাইয়ে বিশ্ব শান্তির লাইয়ে রমজান মাস বারবার আসি আঙ্গরে ট্রেনিং দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh yeah, holy life fasting is prescribed for you, then that's before you that ye may ward off.
ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহরে বিশ্বাস করছো, রোজা আমি তোমাদের উপর ফরজ করছি, শুধু তোমার উপরে ন, তোমরা আগে যত মানুষ গুজারিয়ে গেছে, নবী রাসূল গুজারিয়ে গেছে, তাকে উপরে ফরজ করছি। বান্দা রোজা ফরজ করছি, তোমার কষ্ট দিবার লাই ন, দিনের রোজা তাই সারা বাঙ্গন রাচ্ছা তারাবি হরি আন্ডুর খালুড়াই বেল্লাই কষ্ট দিবার করি ন। আর একটা টার্গেট আছে, একটা মাস তোমার ট্রেনিং দিই, জান্নাতের ডেলিগেট একটা টিকিট ধরা দিও, টিকিটের নাম তাকওয়া। তোমরা তাকওয়ার ডক্টরেট ডিগ্রি দিও, এই ডিগ্রি যদি হাও জান্নাত তোমার জন্য রেডি উইথ দ্য লিল মুত্তাকিন। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহরে কেমনে ভয় করবেন? আর না সাফ একটা দেখলে মাগো, এটাও তো ভয়। আল্লাহর ভয় হলো আল্লাহ যে হুকুম আহকামে কোরআনে কারিমে বলছে, এটি আমি পালন করব। রোজার মাসে ভোরবেলা থেকে ফজর পর্যন্ত ইফতার আগ পর্যন্ত কিছু খাননি, ফ্রিজ ভর্তি খানা আছে, খান না। কিনলে মাগো আল্লাহ দেখবো, কথা কো মাগো আল্লাহ দেখবো, দেখলে রোজা ভাঙ্গি যাইব। বিয়ে করছো রোজা 3 দিন আগে, কদিন আগে হাসনাত ভাই তোরা ফিকার দেশ সাকারে ওরে আরামে বলি থেকে ও মামা 10টার বেজ যেতে আর মুখে দরজা জানালা নাই, কথা কও। বিয়ে করছো কদিন আগে, সাথে কি কয় ওহো অন্য ইস্তারের ঘর তো তোর বউ তো হালাল। সাময়িক ব্যারিকেড দিছে আল্লাহ, এটার একটা সিয়াম মানে বিরত থাকা। রমজান মানে জ্বালানো, গুনাহ জ্বালা আলাইব। সিয়াম মানে বিরত থাকা। আল্লাহ যেটা মানা করছে এটা থেকে বিরত থাকুন, আল্লাহ যেটা নির্দেশ দিছে এটা করুন। তাইলে রোজার মাসে আমরা আল্লাহর ডরে খাই না। আচ্ছা রে ঘুষ খান যায় যাচ্ছিনি তো, এই যে বিভিন্ন অফিস আদালতে তুই যে কাশেকের কইও রোজা রয়েছি, টেবিলের তলে ইয়া করি দেন, ফেফার মোড়াই দেন। আবার জোরের আজানের সময় বেগুন কেন্দ্রীয় মসজিদ, উপজেলা নির্বাহী প্রশাসনের যে মসজিদ আছে, বিভিন্ন অফিস আদালতে সুন্দর করে মসজিদে বেগুন কত সুন্দর আল্লাহু আকবার, আসলে খাইয়েছে ঘুষ, আসলে কি খাইয়েছে আল্লাহ কইরে আল্লাহ বুঝে ইচ্ছা আছে, ঠিক আছে যেটা করলি। রোজা থাকবার সময় খাও দে, বোরে ধরতে যাও দে, সে সময় আল্লাহ দেয়। ঘুষ খাইবার সময় আল্লাহ দেয় না? সুদ খেতে আল্লাহ দেয় না? বুড়িকে তেলিশে দই না তো জসিমে লাগলাই কইরে রোজা তো দর্শে গেছে গো, আলগা সালগা উফরদম দিতেছে, বাজার করুন লাগবো। হিগুন কোন গুণ? সুদের গুণ, হিগুন কর গুণ। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে টুপি মাত দেন না, বই থাই না, আমার মা ভিল নাই রে আর জোরে। ও আজকে চলবো নি? তাহলে এটারে কয় তাকওয়া, এটারে কয় মাগো সুদ খাম যাইতো না, মাগো ইবলিসিং করন যাইতো না, নিজের হালাল বরে ধরন যায় না, টাচ করন যায় না। কলেজ হয়ে যাবে সময় রঙ্গিলারে, তারপরে কেন ডার্লিং থ্যাংক ইউ বলা যাবে না। এই জিনিসটা আল্লাহ করে শিখায়, জেনা করা যাবে না। নিজের পরে রোজার মাসে ধরন যান না, তাইলে এটা তো আল্লাহর আইন। তাইলে জেনা করলে আল্লাহর আইন লঙ্ঘিত হয়, জেনা করন যেত না। নবী জানে উম্মতে যে শেষ জমানাতে ফরক ইয়া করবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। এই জন্য আসাধ্য জিনা আন্তাজনি হালিলাতা জারিক, সবচেয়ে নিকৃষ্ট জিনা প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করো। জিনা তো এমনি খারাপ। দেখছেন আজ আমরা 80% লোক জড়াই গেছি পরকিয়াতে। তো আল্লাহ কেমনে করে রাখবো? কথা কসা মাইরটা রেডি হয়েছে, সত্যি সব সুদ খেতে আছি। হারাম আদান বুড়িয়া রোমান ভাই আদমুন্না উনাত করে শ্বাস ছেড়ে তেলি সাই দই হাত গাঙ্গের কাদার বড় দাম রয়েছে দে, শ্বাস ছেড়ে দেতে মাজা ঠেলি ঠেলি এর বুড়িয়া কিতা করে শুনবি নি? রোমান ভাই কই জানা আর কত কথা আছে আমার লগে। বুড়িয়া এটা কই জোরে আজান দিলে কিতা কইবা কোন মাজার ধরা এ ওইটা নিকে কাইলে লই এ ওনাই গে কাইলো ওনা আছে নসি ওনাই গে কাইলো লই বুড়িয়া কাটি কাটি খাড়া 2 ঘন্টা এত লগে খাড়া খাড়া কথা কো দোয়ানোর কোন কোন ওমা জোরে আজান দিছে বুড়িয়া গোসল দি চোর দিয়ে এই প্লাস্টিকে সিগারেট কান লইয়ে ওরে এনে বই বই নোয়াজ করে আল্লাহু আকবার গাগা গাইল মান তুই আমি ঠিক না? এরকম শেয়ারের বুড়িয়া সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। রোমান ভাই আমি একটা প্রযুক্তি বার করছি, মসজিদ থেকে কেমনে শেয়ার দৌড়ানো যায়। যে সমস্ত বুড়িয়ার স্টাচার লই লাড়ি লই শেয়ার লই আইয়ে, এগুলোর এই প্রতিযোগিতা বাংলাদেশে এইভাবে করা দরকার। বলে আমরা নিজে শুধু শেয়ার আর স্টাচার বা লাড়ি গেলই ধরেন 200 মিটার দৌড় দিবেন, দৌড়ে জিজ্ঞা ফার্স্ট হইব বুড়িয়া প্রতিযোগিতা ল্যাংড়া গো জিজ্ঞা ফার্স্ট হইব। এগের ষোড়শী মহিলার লগে বিয়ে করেন, তরুণীর লগে এক গোর্গা জাকা নাকা নাকা জাকা নাকা আকা নাকা ঠিক নেই। আর দ্বিতীয় পুরস্কার বুড়িয়া জিজ্ঞা দৌড়ে সেকেন্ড হইব, হিজ্ঞার ফিসে থাকবো, ইজ্ঞার হইব
এমন ষোড়শী যুবতী জিজ্ঞা 1 লাখ খাইছে। আর তৃতীয় পুরস্কার ওই বুড়িগারে তো অনেক ল্যাংড়ারে জিজ্ঞা 2 লাখ খাইছে। এই প্রতিযোগিতাটা প্রত্যেক মসজিদে বাংলাদেশে করসা দেখবি একদিনের ভিতরে সিয়ার সব শেষ। বুড়িকে গড়ায় গড়ায় দরকার সিয়াল গড়ায় গড়ায় দৌড় দেবে বিয়ের বেলায় এতে দুনিয়ার নজ্জামি ব্যাজ্ঞান করে এতে মসজিদ হলে সিয়ার দোয়ান খুলি গেলেছে। এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার ইয়ান রাত 11:30 ফরিদগঞ্জ তেলিশায় নাই রে সরম দিচ্ছা বলে নাই নাই রে কি করছ তোরা? আল্লাহকে কত হাইজলে বিয়ে সিটিং বেজি তোরা করস। নামাজটা মহান রবের সামনে দাঁড়াবি। আমার রোমান ভাই মামলাটা প্র্যাকটিস করে পড়ে এভাবে এভাবে নিখাড়াইব সুন্দর করে হাকিমের সামনে দাঁড়াইতে হয়। উনিও বলে রনার আদালত সুন্দর করে উনি মামলাটা প্রেজেন্ট করে হাকিমের দেখি মায়া করে তার জামিন দেয়। তুই মসজিদ দুনিয়ার কাম ব্যাগ কেন করস? মসজিদ হইলে তোর আলসি ধরে একদম যারা মাহাজুর সমস্যাগ্রস্ত তারা ঠিক আছেন, অসুবিধা নাই। আর যারা মোটামুটি পারেন তারা শেয়ার ইউজ করিয়েন না, কষ্ট হোক না একটু। প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি তো? বারবার রোজা আড়া রাখতে আছি, ট্রেনিং তো ফার্স্ট তো করতেছি না কেউ। রোজা দিতেছে 12 মাসে একবার ট্রেনিং দেন। সেনাবাহিনীতে চাকরি হলে 2 বছর ট্রেনিং দিব তো করে হিল ট্যাক্স গিরাগার আছে শেষ মাথা বেল করে দিব কবুজা কুমিল্লা ক্যান্টনমেন্ট হতি গুমজা গই বলই থাকবে কোন দিন যুদ্ধ হইব, নহলে তো বাঁচি গেছ। আল্লাহ ইবলিসের বাঁধি রেখেছে সুলসিলাতে শয়তান শয়তানের বাঁধি তো করে ট্রেনিং দিছে। এই মাসও কম খাইবি, কলবেরে সোজা করে গেলে নমাজও বাড়াই দিছে 30 টাকা ধরে দিনও রোজা রায় উপাইয়া রায় সারা ভাঙি দিছে। আর রাচ্চা নমাজ বেশি হরাই আন্ডুর খাল সোজা করে দিয়ে আল্লাহ টার্গেট হলো তুই যাতে 11 মাস চলতে পারস অটো চার্জ দিয়ে দিছি 12 ঘন্টা চলবি। এটার নাম রোজা, এটার নাম ও মাগো বার মতো করি গো ও মাগো। হাতে রোজার মাসে কিতা কম খাইবো আরো বেশি খায়। 11 মাস হাতে কোনোদিন দুধ রোজ করে না। আমার রোজা আইসে আর দুধ রোজ করিয়ে গেছি সর্বি গলা মোড়া মোড়া করলো ইয়ানে হাতে তেলিস আয়। তারপরে কোনো নয় কামতা বাজারও আসর হর ঘরে গাড়ে বুড়িয়া ঘরে গাড়ে সাহায় কিতা কিতা বেছে কইডি কিতারে কইডি পুদিনা হাতা কইডি খালি কি হয় শরীর গরম হয় এতে পুদিনা হাতা কত রকম না টোকায় টাকা ইস্তারি লইয়ানে মাগু ইয়ান্দি বেলের শরবত ইয়ান্দি তারপরে সেয়ার শরবত ইয়ান্দি কলার শরবত ইয়ান্দি মালটার জুস ইয়ান্দি আমের জুস তারপরে ইয়ান্দি আছে তোকমা সিলা যোগ ইসুক গুল ও শরীর গরম করি বেললাই। এই বুড়িগা ইয়ান্দি আছে ট্যাং হেতের হুতে রাশিয়া তো ট্যাং হারাইছে হেতের হেড ট্যাং বোমা মারি বেললাই না। ট্যাং মানে কিতা? ট্যাং এই হাসনাত ভাই কথা কর না। ট্যাং মানে কিতা? শরবত। ট্যাং মানে ট্যাং শরবত মতো। ট্যাং মানে আল্লাহ যে ট্যাং এটার নাম দিয়েছে বালাই করছে আল্লাহ ধন্যবাদ। ট্যাং মানে হেডের মধ্যে শরবতের বোমা মারণ। মাগো হাতে 30 রকমের শরবত খাই রোজারে হাতে মারিয়ে এলাইছে 40 করে গেলেছে। শেয়ারি তো যা খাইছে হাতে লাইফ সাপোর্টের রোজা হিয়া নেই ঠিকই তো রোজা এনে নথাই তুই এনে তা তো ভালো আসিল। আল্লাহ টার্গেট ছিল তোর কম খাওয়াবো উমা তুই লইছ না আলা গরুর কলজা কদুর লইছি কি হয়েছে গরুর কলজা দি কদুর আবার টক্কা দেয় না কাঁচকি মাছ দিয়ে টমাটম দি বাজি করছে 30 রকমের তরকারি হুজুর রুট হবে না তো এ দুই নেলা করে হাইট গে নেলা যদি খাইতে আল্লাহ যদি খাবায় মাগো হজর হচ্ছে এত শরীর গরম হয় করে ভালো লাগে না তো। যে খানা খাইছে হেতের ফসুর তো খাইছ কিতা মরবো হেতে আরো মোটা তাজা হইতে আছে। আল্লাহ কয় এনকেতায় বাহাইমুল খাসলা আর হেতের হলো এনকেতায় বাহাইমুল খাসলা ন এস দিয়াতে বাহাইমুল খাসলা। হেতে রোজার মাসে ফসুর তো খাসল মোটা তাজা হয় আর হেতে আসরের সময় কুত্তা হয়। যদি হলো আনে সালাম দে যারা আসসালামু আলাইকুম আসেনি বালা এই আই বালা লাগালাম তুই আর বালা কবে জিজ্ঞেস না কে বেত ঠিক না? রোজা শিখাইতেছে আমাদেরকে সবক হুয়া শাহরুস সবরে। রোজা ঠিকই শিখাইতেছে 810 কোটি মানুষের তোমরা ধৈর্য ধরবা। কেউ তোমাকে আঘাত করতে লাগলে আঘাত করিও না ভাই। আমরা শান্তিতে থাকি। জেলেনস্কি যদি আমার ভ্লাদিমির পুতিনেরে বলে বড় ভাই আমনে বড়দের সালাম ভাই আই ভুল করছি আই নেটো হইতেন ন মিলিজুলি চলিয়ম থাকবে আর নে সালাদ তো মানুষগুলোরে বাঁচান নারী পুরুষ শিশু ইহুদি হোক না তবুও তো তারা আদম আলাইহিস সালামের সন্তান। আজকে একটা হিন্দু আম্মা আমারে জাগাতে যাইতেছে আব্বা আরে ভাত খাই ফেললে কিছু দেন না। আমি ব্রেক করে চলে গেছি আবার ব্রেক করছি হা বুড়া মানুষ আমি আয় হাতে তার নামও তো পাইতে পারি খানার পয়সা দিলাম। বিবেকের প্রশ্ন করলাম আল্লাহ উনি ধর্ম না মানুক
কিন্তু উনি তো আদম আলাহিসাল্লামের মেয়ে, আমার আম্মা হাওয়া আলাহিসাল্লামের মেয়ে, উনি আমার চোখের সামনে কেন না খাই থাকবো? এই যে এখন নারী শিশুগুলারে তামা করি এলার, এতে মারে হেতে রে, হেতে মারে এতে রে, এ দুই ফাঁড়ার নির্যাতনে বিশ্ব কি ঘটনা ঘটেছে আচ্ছা ঠিক না? অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। আমার রাডার মেশিনে ধরা খাইছি, অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। বলিনি উনি আঙো গেলাম তু বুঝলাম ফারজু ইলাল্লাহ আনিবু ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে, আসো মসজিদের দিকে। মসজিদ হলো আমাদের শান্তির ঠিকানা, মসজিদ হলো আমাদের টিকা সেন্টার, করোনা 1 ডোজ 2nd ডোজ বুস্টার। মসজিদ হলো সুবহান রব আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই টিকাটা দিবা প্রতি সেজদাতে, আল্লাহ তো করে মুসিক আই লাভ ইউ, তুমি আমারে ধন্যবাদ দিছো, আমি আমার রব বলি স্বীকার করছো, বাতাই খাওয়াই, তুমি আরে মূর্তি তো পুত পবিত্র রাখছো, আমি বললো সুবহান পুত পবিত্র শিরক থেকে, তারপর তুমি বলছো আলা তুমি বড়। আল্লাহ কয় মাথা তাত্তি করে বন্ধা আয় বড়, তুই কদ্দুর জানোস কেন জানোস? হ্যাঁ আই জানি, আমনে এই জগৎ মহাজগৎ শুধুমাত্র 1% আবিষ্কার করছি, ট্রিপল সুপার ক্লাস্টার পর্যন্ত। এরপরে 99.99 পয়েন্ট মহাশূন্য খালি, এটার তুনো বড় এই প্রথম আসমান, এটার তো বড় দ্বিতীয় আসমান, এটা আরো বড় আরো দূরে 7টা ভাগ আসমান, এই 3500 বছরের রাস্তা, এটা তো বড় 70,000 নূরের পর্দার দেশ, হিডি এক দেশে তো আরেক দেশ আরো বড়, এর চেয়ে বড় সিদরাতুল মুনতাহা আল্লাহ, এর চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। আল্লাহ করে এভাবে সেজদা অবস্থা মুসি আয়লা, যখন আমরা কইছি আয়লা আল্লাহ আপনি বড়, আল্লাহ করে মুসিদি কয় তুই বুঝি স্বীকার করছো, তাই এত বড় কথা দিলাম আমি আল্লাহ, তোরে মাথাটারে জাহান্নামের আযাবে নেব না। সেজদাতে কি সুন্দর কমিটমেন্ট। এই পৃথিবীতে কোন রকম অবসলিউটলি বিন্দু না ধরে নিছি। এই 53টা গ্রহ উপগ্রহ, সূর্যের হলো অজ্ঞ আছে অ্যামিক্রন, হাতের নাম অ্যামিক্রন ছিল নক্ষত্র। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ সূর্য রে, এতে আরো 2 কোটি গুণ বড়, 2 কোটি সূর্য রে পেটের ভিতরে ঢুকে দেখতে পারে হুতে। আব্বারে আব্বা নিও, আব্বার গোষ্ঠী গিলাই আব্বা হাঁদান তুই রে, আমি আমেরিকান সিটি নক্ষত্র, আমি আপনার ফলা ঠিক আছে হাঁদান কাটে হাঁদান। 3 কোটি সূর্য রে হাতের হেডের ভিতরে ঢুকায়। এবার গ্রহ নক্ষত্র অন্যটি আরো কত বড়, তুই যে রাশিয়ার লাই, ইউক্রেনের লাই, পোল্যান্ডের লাই, ছোট্ট কত জগতের লাই, তুই খালি বোমা মার তোর যে শখ খাড়াইছে ইউরোপ লই যাবে করলাই। আহা বাইরে ভাই, বাইরে মানুষটিরে বাঁচা, বাইরে মানুষটিরে বাঁচাবে শক্তিটা এক একটা আদনা জান্নাতিরে আল্লাহ যে জান্নাতটা দিব, মহাগ্রন্থ আল কোরআনে মেসেজ দিতেছে 10 দুনিয়ার সমান। লিল্লাহি তাকবীর। জিজ্ঞারে মাস্টার সাহেব জিজ্ঞারে সর্বশেষ জান্নাত দিব আল্লাহ, সর্বশেষ ফিডা ভাটা দিই ক্ষমা করি। এতেরে ফেরেশতারা কয়েক হাজার কোটি মাইল লই যাবে, এত ইচ্ছা সাটিয়াল ময়দান হয় তাল গাছতলে বই যাব। ভাই আপনারা আল্লাহ রাজদামি করিয়েন না, আমি আর জান্নাতে আই গেছি তো করে ডাকায় তিড়ানো আয়। এবার এতে আচ্ছা বিদরি ফেরেশতারা টানি আরো কোটি কোটি মাইল লই যাবো, ছায়া ডাকা ফাঁকি ডাকা কার্পেট বিছেন না করে ভাই কিল না আল্লাহকে তুমি করো সারি হইলে সারো তো আয় হেতে লোটা মারি কার্পেটে বই যাবে লোটা মারি ভাই আল্লাহ আর আচ্ছা দে আই গেছি এইটা আর জান্নাত কই রে গোলাইমা ইডা নাও আবার হেতে টানি লই যাবে গো কোটি কোটি মাইল সোফা সেট এতে দৌড় দিয়ে বই যে ভাই ওর অনেক গেছে আমি ওইটাই কই রে ডাকাইতে ইডা নাও, তোর জান্নাত আরো বহু দূর। এইভাবে জান্নাতের সীমানা। লিল্লাহি তাকবীর। বিজ্ঞানীরা কয় এক একটা গ্রহ নক্ষত্র কত বড়, প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। টিকটিকি ডিমের ডিম কল্পনা করি যদি, নৌকা কল্পনা করি যদি ভাসিয়ে দেওয়া হয় পৃথিবীর সাগরের পূর্ব প্রান্তে, আর একটা ডিমের যদি পশ্চিম প্রান্তে ভাসিয়ে দেওয়া হয়, মহাসাগরের কদ্দুর দখল করব অল্প। কয়েক একটা গ্রহ নক্ষত্র মহাশূন্যের জায়গা অল্প কদ্দুর দখল করে দিয়েছে। এরভাবে অনন্ত মহাশূন্য খালি। তাইলে জান্নাত আসেনি, জায়গা এড়ি আসেনি। তোরে বোমা বানা ফেললানি আল্লাহ পাঠাইছে, তোরে মানুষ মাই ফেললানি পাঠাইছে। আরে শুভেচ্ছা স্বাগতম দার আইন আমি স্কুলের যায় কুত্তার দিকে চাইয়ে এক বোমা কুত্তারি না তো মরিশাস তোরা মানুষেরা লাগবই তা কুত্তারি মানুষ কা এত কথা কেন কুত্তা মানুষ কা ফাঁকি মানুষ কা এ গাছ গাছালি গুলো মানুষ কা কি শুরু করছো? তুই কি এর বিজ্ঞানী? তুই সিটি এত কথা তুই সিটি বিজ্ঞানী গছ বেড়া তুই ডাকাই কথা তুই ডাকাই এদিকে দেয়া এনে দেয়া আর দিকে তুই ডাকাই এসব অস্ত্র বানাইছ পৃথিবী নষ্ট করিবার লাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রোজা এই কথাটা শিখায়
বান্দা তোর মনে চায় খাইবার লাই না খাচ্ছে, তোর মনে চায় অনেক কিছু দখল করিবার লাই না করিচ্ছে। এই কথাটা রোজা বিশ্ববাসীর ট্রেনিং দিয়া দেয়। ও মা গো, রোজা আইলে তোরা আরো বেশি খাস। নবী কইছে মানে ইতাকাফা ফি আশরাফি রমজান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করে সে যেন 2টা হজ এবং 2টা উমরা করে। আর তোরা রোজাদারেরা ডাং 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 বেডিরা হইলে রোজাতে মার্কেট বালা করি করি 10ম রোজা থেকে বাজারে ইতিকাফে চলি যায় কই ইয়া কোন সাজিগুঞ্জ কোনে রে, সাজিগুঞ্জ কোনে রে, কিন্তু রোজা আইছে তুই আনুষ্ঠানিকতা করি, তুই আরো দুনিয়ার খানা ও মাগো হইলে রমজানে হেতি কি নিয়ে এলেছে হাঁস মন মদিমাল। কয় মন? হাঁস কেজি বুট, 10 কেজি সোয়াবিন, বেসন, 10 আদমন পেঁয়াজ, রোদ। মাগো মা কি দেখো ভাবি না রোজা রাজির দিন প্রতিদিন কি হাইতে এমনি লই লইলাম এক কভারে। তাহলে তোরা 18 কোটি রোজাদার যদি একসাথে হইলে রমজানে এতগুলা মাল কেনস, বাংলাদেশের ট্রাক ন, বাংলাদেশের সরকার ন, পৃথিবীর 300 রাষ্ট্রের সব গাড়ি দি সব রাষ্ট্র আয় যদি দেশটা পরিচালনা করে দ্রব্যমূল্য থামাইতে ইত্য না। তাহলে কথা কর, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে বাড়ানোতে রোজাদারেরা দায়ী না সরকার দায়ী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা সোয়াতলা ধরা খাইছে নি খালি সরকারের বিরুদ্ধে, খালি সরকারের বিরুদ্ধে। তুই নিজে সিটিং বেটা আব্বা আব্বা কিনবি আর করো ইস্তারি নাই বাপ একে ছোটা পা নাই খাইলে খাওয়া বই মাগো ইস্তারি না তো একটা গজবে না জোরের হরতে শুরু হয় আজান দিয়ে লেছে এর হলো ইস্তার সরে আর হেতিরে কুত্তা কুত্তা মাছ আছে আসর হরতে ডরে গরো আইন জানা এরে কিতা লাগবে নি বেসন টেসন কিতা লাগবে আগলে গেছে তোর লাগতে মালাইতে পার অনাইছে কাউ কিতা লাগবে ওমা এটা কি রোজা না কুত্তা খাচ্ছ ওমা কথা কয় না এরকম সিটিং মহিলা আমাদের তেলিশার ফরিদগঞ্জ নাই রে রোজা হয়েছে লাল লাকুম তাত্তাকুর অনাঙ্গ হয়েছে লাল লাকুম কুত্তা খাচ্ছ আম্মাজিরা আসরের পর কোরআন নিয়ে বসে যাবেন আসরের পর কোরআন তেলাওয়াত করবেন আগে যা আডার হিডে দিয়ে ইস্তার করতো রোমান ভাই চায় না আডার হিডে ভিজে খাট দি এই হিডা চালাই সেয়া ভিজে রেখবি কোন রকম বত্তা দিয়ে হানিবার দিক নাঞ্জিয়া না হুড়াই দিবে না খানা তো জান্নাতে রেডি আছে বেটা আউ করে দিলে তাহলে আনু হুরান নুঙ্গিরে আয় দিছি হুরান কোপ্তা রাজ করে বাজিরে এই আর মূল্য হুরান কোপ্তা গাদ দিয়ে আর কবর থইস আব্বা কিনলে আব্দুর রহমানের কইছে কইরে হন জান্নাতি হইলে তো ইনার নতুন ড্রেস রেডি আছে নতুন জামাগুলো আমার দুনিয়াবাসীদের দরকার আর হুরানটা মারি দিস দেখছেন নি আমল আর আমরা রোজারে কি করতেছি রোজারে ইস্তারি দিস লাইফ সাপোর্ট হলে যে ইরবি শেয়ারি খাইতে উলিয়ে বুট ভিজে আলায় মাগো বুটগুন নরম হইব আই জান না কইছে আততালি দিচ্ছে না পিকআপ দিছে কি মাগো বুটগুন আততালি দিচ্ছে গুণ হইব কতক্ষণে ভিজেছে শেয়ারির সময় কথা ছিল তাহাজ্জুদ হইবার লাই হিয়ন্তনে বুট ভিজে চিন্তা করতেছে জোর হরে তো কিতা কিতা বানাইব 30 আইটেমের ইস্তারি এই যে হেবুড়ি একসাথে মালগুলা কিনে দেশের সংকট লাগাইছে ট্রাকে কত কান্দা কান্দে রাত 2টা 3টা বাজে ট্রাকের দেই তো ট্রাকের ইঞ্জিনের সাক্ষাৎকার নি কিতে রে ভাই কোথাস দে কাপসারি ভাইও কলজাহাটি যা সিটাং ফোর্টে তো টান দিছি সিউড়া জগন্নাথ দিঘি পর্যন্ত আইছি ওনো ড্রাইভার খোদার কাটা কত জিরে তো দেয় না কত কান্দা কান্তি আছি কার 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 ও ও ও সাক্কা কত আল্লাহ দয় দে রে ড্রাইভার খারাপ স্যার তুইও কিছু মাথা ঠান্ডা কর চোখ মুখ হানি দে এর নো অ্যাক্সিডেন্ট ডলি দেবি করে ডাকাত এর ডাকাত তুইও কিছু খা ফাল্গুন করা ইয়েনো কিছু থামসা এরে বিজয় করা ইয়েনো থামসা এ তো জগন্নাথ দিঘির থামসা সহ্য করা মেরে কিছু খাসা অফবিটে ডলি রিসোর্টে ইকবালের খোদার কাটা সন্ধ্যে উঠোনো থামসা আয় সাক্কা কোন কত ঠান্ডা হই ইরেনো সাক্কা হুডালাইম ডাকাত পুরোটা রোড 1 ইঞ্চি জায়গা বাদ নাই গাড়ি চলতি আছে তোরা সরকারের সহযোগিতা করছ অল্প অল্প কেনসা এতে ঠিক কেনসা রোজা তো করে ইডে শিখা বান্দা যদি দুর্ভিক্ষ আসে আলহামদুলিল্লাহ যদি খানা আসে আলহামদুলিল্লাহ এইভাবে তোরে ফেডে ট্রেনিং দেয় বুড়িয়া একবেলা খায় কবেলা জোর হরি আইয়ে বুড়িয়া যদি বাদ দিতে হাতের 10 মিনিট দেরিও জোর উঠতে ও মা হাতে যেন টাইগার খাই চোখ লাল করে গেছে নাতিনিরে বলা নাই দা ভাই আসতেছি নাই দা আইয়ো তোর মা কনাইলা ও মা হাতে যে টকে ওই তোর মা কনাই আই জোর হরি এসে জামসা বাদ কনাইলা ও মা যেন হাতের কুত্তে সোয়া 3 কে কামড় দিছে কুত্তা কবে কামড় দিছে 3 গে আরো ওগরে কাড়ি 4 ভাগের একবার কুত্তা কামড় দিছে হাতে এটা আরবিতে কো সুলুস ওয়া উনস
সোয়া তিনকে কুত্তা কামড় দিবে। এরকম কুত্তা খেয়েছে তোর বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। আচ্ছা বাংলা মাছ চলে। জাফর ভাই কেছে গত বছর একটা উসুল করিয়ে লাগবে, এখন হ্যাঁ উসুল করি বেলায় আজ হামজে আইব হরেছি, খালি কাস্টমারটি আইয়ক আমা করিছিল সিটিং কল আসত্তি এরে কনে যাস হাবুলক ও আছড়ি কিন্তু গাথরটি নাই রে আথারসা ঘুমাইব তো আথারা ভাই জান্ন করি এন্ন করবি, এটা তো ক্লাসরুম। এটা কি all are my student, I am your teacher, this is classroom. আল্লাহু আকবার কয় না? এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। তুই যদি বইটা আমি মনে করি শেয়ারিটি প্রোগ্রাম যার না যাইতেছে না তো বুঝতেছি না, এই জন্য একটু ফিকে ফেলবি, প্রিমিয়াম লড়ন লাগবে, ঠিক নেই? যারা ঠিক আছে নি? তো এই যে রোজাটা আমরা কি শুরু করছি, ঈদ তো এই একটা কবাকবি নাই, এর বেতন আছে 20,000 টাকা। বোনেরা রাগ বাইরে সরকারি চাকরি বেনাজ হাইলি আইলো না শ্যামাইছিনি খাসি আর ভাই শালা শালিরা রাগ হুতেল্লা হাসা যাত্রী আনছে জিন্সের প্যান্টটা জুতে আনছে বলা ডাইরেক্ট আব্বার মুখ বাই ফেলেছে এনি তো মাইয়াল্লা আনছে জানে এনে আরো 7,000 টাকা দিয়ে 2 পিস 3 পিস মুখ বাই মেলায়। আরেক মুই একটা ইন্স্যুরেন্স ভাঙ্গায় বললে 40,000 টাকা দিয়ে একটা কাতান শাড়ি আনছে, এটি করতো চোখ করতে মুচ্ছে তো রিক্সা তো তোর নাই রে গোলা এটা নিলি ডিজাইন না মা ঠিক না এতে বুলে 40 টাকা দিয়ে গঞ্জি ওকে কিনছে বুলে দি এত করতে এলিশে দোন হারা হিসেবের উত্তরে দিছে গরিবের হুত এতে 40 টাকা গঞ্জিকে গাদ দি ঈদের দিন আই রোমান বাইরে সালাম করে কি রে তুই কে আঙ্কেল আমার গঞ্জিটা দিচ্ছেন দে। আর ছেলে ফেলেরা এই ঈদের দিন তারা নির্যাতন করে, ঈদ তো ইয়ে একটা কোবাকুবি। আমার লাইফেও আমি ঈদে কোনোদিন নতুন জামা কিনি নো, চলতে আছি বাংলাদেশ বিমানের মতো, এটা জিয়ানো যায় হাইরব ইয়ার হরের ওর কথা কয় না। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করে কাঁদে রে কাঁদে। এবার জনগণ মসজিদ থেকে ঈদগাহ থেকে যাইয়া ওনারা গারোয়াদি কইতে আছে হুজুর দুয়ার খোলেন আপনি ঈদের দিন কাঁদতে আছেন। আমরা হোর বাড়ি যাই, বাপের বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, সামাইছি নিগাই আনন্দ করি, মানে নামাজ পড়ার না ক্যামেরা দিন হয়ে গেছে অনেক বড়, নামাজ পড়ার করে কি এর নামাজ কমানোর খবর নাই, ঈদের নামাজ না হাউমা করে কান্দেন কেন করে কাঁদতে আসি। একটা মাস রোজা আসিলাম রে বাজিরা, রোজাটা আমার আল্লাহ কবুল করছি না, মেসেজ সেন্ড করছি, মেসেজ রিপ্লাই আইয়ে না। আর একটা মাস কোরআন তেলাওয়াত করছি, কবুল হয়েছি কিনা অনেক খবর আইল। একটা মাস তরাবি ভরছি রে বহুত কষ্ট করি, এগুলা কবুল হয়েছি কিনা খবর পাই নাই। দান সাদাকা করেছি, এগুলা কবুল হয়েছি কিনা খবর পাই না। তাহাজ্জুদ পড়ছি দে কবুল হয়েছি কিনা খবর পাই না। তবু মনে রোজা কবুল হয়েছে দে, সেহারি ইফতারি কবুল হয়েছে দে, মানে খবর হয়েছ কোনাটাও তো খবর আইন। তাইলে কেমনে তোরা আনন্দ করস রে। সব মুসল্লিরা উনি হাউমা করিয়া কানতে কানতে ঈদগাহে আইলো। এইভাবে কানতে কানতে ঈদগাহ আইবেন, ঈদগাহে আপনার 10 বছর 20 বছর আগে আপনার আব্বা আসিল, আব্বা নাই, বাইরা নাই, চাচা জাডারাও নাই, আপনারা আছেন। আর কত বছর পর আপনিও থাকতেন না, মুদ্দারেরা কবর দেশে চলে গেছে, তা করলে দোয়া করি কানতে কানতে জিয়ারত করি, এরপরে বাড়িতে আসবেন। চোখের পানিটা মুছতে মুছতে ফেরেশতারা কইবো চোখের পানি মোছ, ও আল্লাহর বান্দারা ফারজি হইলা রিহালিকুম, যাও তোমরা বাড়িতে চলে যাও, কত খবর আল্লাহু লাকুম, মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলে। এই হইল ঈদ। আর আঙ্গু ঈদ তো আইয়ে না, একটা কোবাকবি নাই, ঠিক কিনা? সানলইও তো কোবাকবি, কেউ তো আগে করি গেলা, ঠিক রে? কি করি গেলা? নবী কইছে সোমো বেরুইয়াতি অফতরে বেরুইয়াতি, সান দেখি রোজা থাকো, সান দেখি রোজা ভাঙো। নবী সমাধান দিয়ে গেছে। হ্যাঁ, আর তিম্মু সিয়াম ইলাল্লাহ, রোজাকে রাত্র পর্যন্ত পুরা করো। এখন সৌদি আরবের লগে যদি মিলে রান, তাহলে সৌদি আরবে যেদিন সান দেখছে, আচ্ছা হ্যাঁ তারা দেখছে তাগো আকাশে সন্ধ্যা 6টা, আপনাকে আবার 9টাতে খবর আছে, মোবাইলে বই থাকা লাগবে, মোবাইল তো ঠাড়া হরি শেষ হয়ে যাবে বই, তো এবার মোবাইলে বই থাক 9টা। এবার হেতারা যেদিন ঈদ করবো, হেতারা রাত 9টাতে কি করছে, ঘোষণা দিছে ঈদ হইব কাল্লা, আপনি হেতা করলে বই থাকবেন। তো হেতা করলকে এবার ইস্তারি করেন না, বা হেতা করলকে শেয়ারি খান, হারবেন নি ওরে কথা কন। শেয়ারি খাওয়া কি সুন্নাহ, এটা টাইম আসেনি সবে সাদেকের সময়। তো হেতা করলকে তো আপনি মিলাইতেন গেছে,
তো হেতারা যে সময় শেয়ারি খাইব সে সময় বাংলাদেশের আকাশ সীমা সকাল 6টা, ওর কথা কয় না, না না, হেতারা যে সময় শেয়ারি খাইব বাংলাদেশের আকাশ সীমা এখানে প্রায় 7টা 8টা বাজে গেছে, 7 8টা। তো সে সময় শেয়ারি খাইলে রোজা হইবনি, রোজা হইবনি। ক ঘন্টা ফাঁক? 3 ঘন্টা। তার না 6 দিন লগে মিলিতে নানারে কোয়েশ্চেন কি এটা আন্তর্জাতিক তারিখ রেখা আছে, এই বিজ্ঞান আন্তর্জাতিক তারিখ রেখা নিছে। আল্লাহ তো একসাথে সমগ্র পৃথিবীতে দিন করে না, আবার রাত করে না, অর্ধেক রাত অর্ধেক দিন। এখন আমি যেন রাত শুরু হয়েছে রাতের 11টা, আমেরিকাতে দিনের 11টা, সেম সেম করে রেখছি। এরপরে দেখেন হনুলুলু, আমেরিকার একটা দেশ হনুলুলু। আপনারা হাজিগঞ্জ ফরিদগঞ্জের মানুষেরা নবী বলছে চন্দ্রমাস হয় 30 বা 29 হইব, 29 দিন 6 ঘন্টা, এই জন্য 11 দিন করে রোজা সামনে আগায়। প্রতি 30 বছরে 1 বছর রোজা আগায় যায়, এইভাবে ঘুরে রেখতেছে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? হনুলুলু যদি বাংলাদেশের আকাশসীমা চাঁদ দেখেন, একদিন যদি একটা রোজা যদি কম হয়, 29 রমজানে যদি সন্ধ্যা 7টাতে চাঁদ দেখেন বাংলাদেশের আকাশসীমা, আমেরিকার হনুলুলুতে 27 রমজান হেতারা 3:50 চেয়ারি খেয়ে বেরলে উঠছে। এবার হেতারা মোবাইল কান্দলে রাখতে হবে, আফসারি ইয়া তোকে দেশ চাঁদ হইছে নি রে, হারা রাত বইছি পৃথিবীর কন্ত কন্ত চাঁদ হইব, হ্যাঁ আফা উঠছে তো চাঁদ হইছে। এবার হেতারা দাঁত বাস করি করি খবর কইব, হনুলুলু হেরা মিডিয়াতে কইবি গো জড়িরা বাবিরা দাদিরা লাভারেরা প্রেমিকারা রোজা থাইয়েন না। আর 3 ঘন্টা পরে আপনারা ঈদের নজর যাইয়েন গো, 7টাতে যাইয়েন গো, যাইয়েন বাংলাদেশও চাঁদ হইছে। তাইলে হেতা কইলো 27 রমজান, রোজা হেতা কৌগা কম হয়েছে, কৌগা তো নবীর কথা ঠিক রইল নি। আর কলেজের টুকরা ভাইদের কাছে আমি দরখাস্তটা রাখলাম, আমি কোনো বিজ্ঞানীও না বড় হাদিস বিশারদ না, অল্প স্বল্প যা বুঝি। এই জন্য ফুললি আপনার সবরেন্টিকে একদম ইঞ্চি ইঞ্চি করে ভাগ করতে পারবেন না। মোটামুটি একটা এরিয়াতে একটা জনগোষ্ঠী যেভাবে একসাথে থাকা যায় এইভাবে করেন, এইভাবে চলেন, ভালো হইব ভাই, ভালো হইব। সবরেন্টি এরিয়াকে হয়তো আমার প্রশ্ন করবেন, আফসারি ঠিক আছে আমরা কথা মানে নিলাম, একটা রাষ্ট্রে মেয়েদের উপরে তো একসাথে সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে যাইব, তো একসাথে কি রোজা রাখতে পারবো নি? রাষ্ট্রীয় ফরমান দিব, এরপরও দ্রাগি মাংস ভাগ করণ লাগবে। লিল্লাহে তাকবীর। এরা হয়তো ছোট মানুষ, বড় বিজ্ঞান কথা কইলে আর ডর লাগে, তোরা তো আরে এমনি কস আই বলে খারাপ। তাইলে আমরা আমাদের সরকারের সাথে নির্দেশনা মেনে সকল আহলে সুন্নাহ ওয়াল জামা যারা আছে আমার প্রিয় ভাইদের সাথে মিলেমিশে আমরা রমজান পালন করব, ঈদ করব, ঠিক কিনা? আর আমার অন্য ভাইরা যারা পালন করে আমার ভাইদেরকে বুঝাবো, তাদেরকে আমরা খারাপ জানবো না, খবরদার একতেলাপ করা যাবে না, আমার ভাইদেরকে বুঝাইবে, তারাও আমাদের ভাই। তারা কি কিরে বেলে ফজর পর্যন্ত হুনবি অন্তর দাসের অন আই ফিকার দিছি, তো গাড়ি টানা শুরু করছে, যাত্রীরা সিটও বই থাকতে পারেন না, ঠিক কিনা? তখন রোজাগুলা কি রাখবি নি? এতেকাপ করবি নি? যুবক এবারে এতেকাপটা কর, অজ্ঞাফারা কোরআন অর্থ সহকারে তাফসীর সহকারে শেখ। এরে কোয়ারেন্টিনে যাবি রে, ঘর বাড়ি তুই দাইবি রে, দাইবি আইয়ের দাইবার আগে এই মসজিদের ভিতরে হান্দা, আল্লাহ তো করে বাঁচাই দিব।